বাংলাদেশ লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিলে ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে ত্রিপুরার কৈলাসহরের ৩ দশক পুরনো একটি বিমান ঘাঁটি চালু করতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভির প্রতিনিধি রত্নদীপ চৌধুরী উল্লেখ করেন, চীনের সহায়তায় বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার পরিকল্পনা করছে। এমন তথ্য ভারতীয় প্রশাসনে উদ্বেগ তৈরি করেছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনী জানায়, চীনা কোনো সংস্থার সম্পৃক্ততার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সোমবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, জাতীয় প্রয়োজন বিবেচনায় দীর্ঘদিন বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এনডিটিভির দাবি, তারা আশঙ্কা করছে এই উদ্যোগের পেছনে চীনের সামরিক প্রভাব থাকতে পারে, কারণ লালমনিরহাট ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল চিকেন নেক করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যাতায়াত ও পণ্য পরিবহন হয়ে থাকে। প্রতিবেদনে আরো বলা হয়, চীনের সম্ভাব্য উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার কৈলাসহরের পুরনো একটি বিমান ঘাঁটি পুনরায় সচল করতে চাইছে। যদিও আপাতত এটিকে বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে, তবে এর অবকাঠামো এমনভাবে উন্নত করা হবে যাতে যুদ্ধ বিমানও ওঠানামা করতে পারে এবং যুদ্ধাবস্থায় জ্বালানি সরবরাহ কৌশলগত কাজে ব্যবহার করা যায়। এনডিটিভি আরো উল্লেখ করেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত প্রশাসন ভারতের তুলনায় চীন ও পাকিস্তানের প্রতি বেশি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করছে। শেখ হাসিনাকে ভারত মূল্যবান মিত্র হিসেবে দেখত, যিনি চীনের প্রভাব উত্তর পূর্ব ভারতে ঠেকাতে সহায়তা করতেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রসঙ্গত, লালমনিরহাট বিমানবন্দর সচল করার আলোচনা চলাকালে গত ২৬ মে ভারতের একটি প্রতিনিধি দল ত্রিপুরার কৈলাসহর বিমান ঘাঁটি পরিদর্শন করে। তারা ঘাঁটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।